সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম আমাদের এলাকাকে অ্যাড্রেস করেছেন, সেই জায়গা থেকে তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই প্রশ্ন তিনি তার বিবেচনা নিয়েছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানিয়ে আমার নির্বাচনী এলাকায় ১১২ পটুয়াখালী বাউফল, আমরা আমাদের এলাকা সম্পর্কে বলে থাকি ধান নদী খাল, এই তিন নিয়ে আমাদের বরিশাল নদী বেষ্টিত এই জায়গা সম্পর্কে যে এখানে উপকূলীয় বিষয়ক মন্ত্রণালয়ের যে বিশেষ বিবেচনা নেওয়া হয়েছে, এই দক্ষিণ অঞ্চলের উপকূলীয় জেলা পটুয়াখালীর বাউফল আমাদের একটি অত্যন্ত নদী বেষ্টিত জায়গা, যেখানে তেঁতুলিয়া এবং লোহালিয়া নদীর তীরবর্তী প্রায় 60টা ইউনিয়ন, তার মধ্যে 4টা ইউনিয়ন অত্যন্ত ভয়াবহ নদী ভাঙনে বিপর্যস্ত। উপজেলা নাজিরপুর, কালাইয়া, চন্দ্রদ্বীপ, কেশবপুর, ধুলিয়া, এদিকে কাশিপাড়া সহ নদীগর্ভের প্রায় এগুলো বিলীন হওয়ার পথে, প্রতিনিয়ত মানবিক, সামাজিক এবং অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে। নদী ভাঙনের ফলে আমাদের কবরস্থান সহ মসজিদ, মাদ্রাসা, স্কুল, মন্দির এগুলো আমাদের ভাঙনে বড় বড় অঞ্চলগুলো ইতিমধ্যে চলে গেছে। মানবতার জীবনযাপন করছে তারা, হাজার হাজার হেক্টর ফসলি জমি যা ইতিমধ্যে নদীর গর্ভে চলে গেছে। স্থানীয় কৃষক এবং দিনমজুর যারা জীবন জীবিকায় ভয়াবহ প্রভাব ফেলছে মাননীয় স্পিকার, সে জায়গায় আমরা বিশেষভাবে লক্ষ্য করছি যে আমাদের কয়েকটি প্রতিষ্ঠান সহ শিক্ষার্থীদের স্কুলে ছুটে যাওয়ার হার এখন কমে যাচ্ছে। কমিউনিটি হাসপাতাল, স্থানীয় বাজার, এমনকি মানুষের শেষ চিহ্ন কবরও নদীতে বিলীন হয়ে গেছে। গ্রামীণ কাঁচা রাস্তা, কাঁচা পাকা রাস্তা, ভেরিবাঁধ, ওয়াবদা সহ যোগাযোগের অসংখ্য নদী সড়ক এখন সড়কগুলো নদী ভাঙনের ফলে বিচ্ছিন্ন হয়ে আছে। বিশেষ করে নাজিরপুর, কচুয়া, ডালিমা, নিমদি, তাঁতেরকাঠি এলাকার 7 কিলোমিটার এলাকা একেবারেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মাননীয় সদস্য, আমি শেষ যে লাইনটা বলছি, সংক্ষিপ্ত প্রশ্ন করুন। যে সিসি ব্লক এবং র্যাপের মাধ্যমে এই জায়গাটাকে আমাদের যে প্রকল্প এখানে নেওয়া হয়েছে উপকূল বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নিয়ে এসে এই সমস্যাগুলোর সমাধানে মাননীয় প্রধানমন্ত্রী তার জায়গা থেকে উদ্যোগ গ্রহণ করবেন কিনা এ বিষয়ে আপনাদের কাছে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বিনয়ের সাথে জানতে চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। আপনি আপনার এলাকার যে সমস্যার কথা বলেছেন সেটি শুধু আপনার এলাকার সমস্যা নয়, বাংলাদেশের বহু মানুষ আছে, এমনকি আমার যেটা ডিস্ট্রিক্ট সেই বগুড়াতেও সারিয়াকান্দি অঞ্চলে এইরকম নদী ভাঙনের সমস্যা রয়ে গিয়েছে মাননীয় স্পিকার। একই সাথে আরো অনেকগুলো অঞ্চল আছে, দক্ষিণ অঞ্চল বলেন, উত্তর অঞ্চল বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সমস্যা রয়ে গিয়েছে। এই সমস্যাটা একদিনের নয় মাননীয় সংসদ সদস্য, আপনি যেহেতু ওই অঞ্চলের মানুষ, ওই অঞ্চলে বেড়ে উঠেছেন, আপনার নিশ্চয়ই ধারণা আছে কিভাবে এই সমস্যাটি তৈরি হয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো বিষয় আছে। একটি হচ্ছে যে নদী শাসনের কথা আপনি বলেছেন, সেটি একটি উপায় আছে, এবং একই সাথে আপনি খুব ভালো করে জানেন নদী শাসনের বিষয়টি অত্যন্ত ব্যয়বহুল একটি বিষয়, বাট তারপরেও প্রয়োজন অনুযায়ী আমাদেরকে করতে হবে। এবং সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই ভাঙনগুলো কখন হয়? ভাঙনগুলো আমরা দেখেছি অধিকাংশ সময় বর্ষার সময় হয়ে থাকে, যখন নদীতে স্রোত থাকে এবং হঠাৎ করে পানির প্রবাহ যখন বেড়ে যায়। এবং সেই জন্যই মাননীয় সংসদ সদস্য আপনি নিশ্চয়ই অবগত আছেন, আপনার ধারণা আছে, না দেখে থাকলেও ধারণা আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সমস্যাটিকে সমাধানের জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন ওনার শাসনের সময়। এবং বর্তমান সরকার খাল খননের মাধ্যমে একদিকে যেমন নদী ভাঙনকে ট্যাকল করতে চাইছে, একদিকে যেমন আমাদের শুষ্ক মৌসুমে পানির যে সমস্যা হয়ে থাকে সেই সমস্যাটার সমাধান আমরা করতে চাইছি খাল খননের মাধ্যমে। ঠিক একইভাবে নিশ্চয়ই আপনার ধারণা আছে, যেহেতু গ্রাম অঞ্চলে আপনি বেড়ে উঠেছেন, অনেক সময় এমন অনেক জায়গা আছে যেখানে বর্ষাকালেও কৃষক পানি পায় না, বর্ষার সময় তাকে পানির জন্য কষ্ট করতে হয়। সেই জন্য আমাদের সেচ সুবিধা দেওয়ার জন্য খাল খনন একটি অত্যন্ত জরুরি প্রকল্প। আপনার নিশ্চয়ই আরেকটি ধারণা আছে, বিশেষ করে ঢাকা শহরে এই সমস্যাটি আছে, এবং গ্রাম অঞ্চলেও যেখানে চাষবাস খুব বেশি হয়ে থাকে সেখানেও এই সমস্যাটি ধীরে ধীরে দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যে আমাদের ভূগর্ভস্থ যে পানি আছে সেটির স্তর ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। এই সবগুলো বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে চাই তাহলে অবশ্যই নদী শাসন যেমন একটি প্রয়োজন নদী ভাঙনকে রোধ করার জন্য, ঠিক নদীতে যখন পানির প্রবাহ বেড়ে যায়, স্রোত বেড়ে যায়, যার কারণে নদী ভাঙন হয়ে থাকে, সেই স্রোতটিকে যাতে আমরা মোটামুটি কন্ট্রোলে আনতে পারি, সেই পানিটিকে যাতে আমরা পানিতে যেটা হঠাৎ করে পানি বেড়ে যায় বর্ষার সময় সেটিকে যাতে আমরা ঠিকভাবে সারা দেশে ছড়িয়ে দিতে পারি, সেই জন্য খাল খনন কর্মসূচিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকার, আমরা নদী শাসনের ব্যাপারে যেরকম আমরা উদ্যোগ গ্রহণ করছি সরকারের পক্ষ থেকে, একইভাবে সামগ্রিকভাবে এই সমস্যাটিকে কম খরচে, যেহেতু বাংলাদেশের জন্য ব্যয়বহুল বিষয় নদী শাসন থেকে কম খরচের জন্য সবচেয়ে বেশি আমাদের জন্য সহজ হচ্ছে খাল খনন, সেটির উপর আমরা গুরুত্ব আরোপ করছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন